3 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই যে প্রশ্নটা দেখেন কি বলছে আমাদের, এই টাইপের প্রশ্নগুলো আমাদের যে কোনো চাকরির পরীক্ষায় বারবার আসে। আমরা যদি অঙ্কটা একটু ভালো করে পড়ি, বলছে একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। তার অর্থ মোটরসাইকেলটির বিক্রয় মূল্য ছিল ক্ষতিতে। এখন আমাকে বলছে যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে ওই ভদ্রলোকের লাভ হতো কত টাকা? আমাকে বলছে 8% লাভ হতো। এখন আমাকে বলছে ওই সাইকেলটির ক্রয় মূল্য কত ছিল। এই প্রশ্নটাও আগের মতো ক্রয় মূল্য চাওয়া হয়েছে, কিন্তু এই প্রশ্নটার অতিরিক্ত একটা কথা বলা আছে, যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো। এই যদি কথাটার অর্থ হলো আমাদের একটা শর্ত আরোপ করা। এখন কি বলছে, বিক্রয় মূল্য যদি বেশি হতো, ওটা হয়নি। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে তার 8% লাভ হতো। এখন আমাকে বলছে ক্রয় মূল্যটা কত ছিল। তো ম্যাথমেটিক্সে বেশি শব্দটা আসে সমজাতীয় দুটো শব্দের ডিফারেন্স থেকে। তো এই প্রশ্নটা যদি আমরা স্বাভাবিকভাবে সলভ করতে চাই তাহলে আমরা আসলে কি করতে পারি? স্বাভাবিকভাবে সলভ করলে প্রথমেই দেখেন আমাদের যেটা দরকার হবে সেটা বলছে 12% ক্ষতিতে। আমরা লিখতে পারি 12% ক্ষতিতে 12% ক্ষতিতে এই যে দেখেন আমাদের বিক্রয় মূল্য, সেটা কি পাবো আমরা? যেহেতু ক্ষতি তার মানে 100 মাইনাস এই যে 12, এই যে দেখেন আমরা 88 টাকা পাই। এটা ছিল আমাদের 12% ক্ষতিতে যে তথ্যটা সেটা। আরেকটা কথা বলছে আমাকে 8% লাভ। তো 8% লাভে আমরা কি লিখতে পারি? এবং 8% লাভে 8% লাভে আমরা বিক্রয় মূল্যটা পাই 100 যোগ এই যে 8, তাহলে দেখেন 100, এই যে 8 টাকা পেলাম। এখন দেখেন আমরা দুটো বিক্রয় মূল্য পেয়েছি, একটা ছিল 108 আর একটা ছিল 88, একটা কম আছে আর একটা হলো বেশি আছে। আমাদেরকে বলা হয়েছে যদি বিক্রয় মূল্য বেশি হতো তাহলে বিক্রয় মূল্য বেশি কতটুকু পাবো আমরা। এখন আমরা লিখব অতএব বিক্রয় মূল্য এটা হলো বেশি। কতটুকু বেশি সেটা দেখেন আমরা 108, তার থেকে বাদ দেব আমরা এই যে 88, তাহলে আমরা পাই এই যে 20 টাকা। আমাদের অঙ্কের মূল পয়েন্ট কিন্তু এই জায়গাটা। এখন আমরা লিখতে পারি বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে, এই টাকা বেশি হলে ওই জিনিসের ক্রয় মূল্য ছিল 100 টাকা। 1 টাকা হলে কত? আর ওই যে 1200 টাকা বেশির কথা বলছে। তাহলে এখন আমরা লিখবো এখানে বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে আমাদের ক্রয় মূল্যটা কতটুকু ছিল সেটা ছিল দেখেন এই যে 100 টাকা। 1 টাকা বেশি হলে কত? আর আমাদের প্রশ্নে বলা আছে 1200 টাকা বেশি। অতএব বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 ভাগ এই যে 20, আর আমাদের প্রশ্নে বলা আছে 1200 টাকা বেশি হলে। অতএব বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে এই যে ক্রয় মূল্য 100 ইন্টু এই যে 1200, তাকে ভাগ করব আমরা এই যে 20 দ্বারা। আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে এটা পাই 5। দেখেন আমরা 5 12 এই যে 60, তার অর্থ 6000 টাকা পেয়েছি। তার মানে ওই মোটরসাইকেলটির ক্রয় মূল্য ছিল 6000 টাকা। এটা আমাদের প্রশ্নের উত্তরটা কিন্তু চলে আসছে।